গতকালকে রাতে হঠাৎ কইরা প্রফেসর ইউনূসের সঙ্গে তিন বাহিনীর প্রধান গিয়া দেখা করলেন। আমরা ফার্স্টে শুনলাম যে প্রফেসর ইউনূস তাদেরকে ডাকেন নাই, বাট তারা নিজেরাই প্রফেসর ইউনূসের সঙ্গে দেখা করতে গেছেন। তো তারপরে আবার দেখলাম যে প্রফেসর ইউনূসের পেজ থেকে বলা হইলো যে না, ব্যাপারটা এমন যে প্রফেসর ইউনূসই তাদেরকে ডাকছেন এবং তাদের সঙ্গে আগামী নির্বাচন যেন নির্ঝঞ্ঝাটভাবে ঠিকঠাকভাবে হয় এগুলো নিয়ে আলাপ আলোচনা করছেন। তো প্রশ্ন হইল যে আগামী নির্বাচন নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু এই মুহূর্তে দেশের যেটা প্রধান আলাপ সেটা হচ্ছে যে নির্বাচনের আগে গণভোট হবে কি হবে না। তো আপনি যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে প্রফেসর ইউনূস যেন জাতীয় নির্বাচনের দিকেই আমাদেরকে একটু বেশি বেশি তাকাইতে বলতেছেন, কিন্তু আমরা যে গণভোটটা কবে হবে, গণভোট কি আপনারা আগে দেওয়ার কোনো প্ল্যান করতেছেন কিনা, এই ধরনের একটা প্রশ্ন যখন আমাদের মনে আসে, তিনি এইটাকে আর সামনে আনতে দিতেছেন না বা এই প্রশ্নটাকে তিনি উত্তর দিতেছেন না। কিছুদিন আগে প্রফেসর ইউনূসের যে প্রেস সচিব শফিকুল আলম, তিনিও প্রায় একই ধরনের একটা মন্তব্য করছেন যে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই হবে। ভাই, জাতীয় নির্বাচন তো ফেব্রুয়ারির মধ্যে হবে এটা তো আমরা জানতে চাচ্ছি না। আমরা জানতে চাচ্ছি যে আপনারা নির্বাচন আর গণভোট, জাতীয় নির্বাচন আর গণভোটকে একই দিনে দিবেন কিনা। যদি আপনারা গণভোটটাকে অ্যাকচুয়ালি আগে দেওয়ার একটা রাস্তা করতে করতে ফাইনালি এই কারণেই এই জাতীয় নির্বাচনের জব গাইতেছেন, তাইলে কিন্তু আসলে বিষয়টা আরও ঘোলাটে হবে এবং জিনিসটা আরও প্রবলেমেটিক হবে। জাতীয় নির্বাচনের আগে গণভোট হইলে কেন নির্বাচন পিছাইতে পারে, বা কেন জাতীয় নির্বাচনের আগে গণভোট হইলে দেশের টোটাল বাস্তবতা বদল হয়ে যাইতে পারে, সেগুলো নিয়ে আমি অনেকবারই আলোচনা করছি। এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করব না। শুধু এইটুকু বলবো যে জাতীয় নির্বাচনের আগে যদি গণভোট হয় এবং এই গণভোট হ্যাঁ হোক বা না হোক, এর মধ্য দিয়ে বাংলাদেশের টোটাল রাজনৈতিক বাস্তবতা চেঞ্জ হয়ে যাবে। তারা বলতে শুরু করবে, জামাত এবং সরকার বলতে শুরু করবে যে দেশের মানুষ আগের সংবিধানকে বাতিল করে দিচ্ছে, ৭২-এর সংবিধানের এক্সিস্টিং নাই, ফলে বাংলাদেশ আসলে একটা নতুন জায়গায় উত্তীর্ণ হইল। যাই হোক, তো স্বাভাবিকভাবেই যেটা আমরা প্রফেসর ইউনূসের কাছে জানতে চাইব যে আপনি তিন বাহিনীর প্রধানের সঙ্গে কি কারণে কি দেখা করতেছেন সেটার আলাপ আমরা জানার সক্ষমতা রাখি না বা ক্ষমতা রাখি না। কিন্তু আপনি যখন নির্বাচন নিয়ে এত বার্তা দিচ্ছেন, তার আগে আপনার ক্লিয়ার করা দরকার যে আপনি একই দিনে নির্বাচন আর গণভোট দিচ্ছেন কিনা। দ্বিতীয়ত, গতকালকের এই তিন বাহিনীর প্রধানের সঙ্গে প্রফেসর ইউনূসের সাক্ষাৎকে কেন্দ্র করে আরেকটা আলাপও একটু জোরালো হইল। আপনারা জানেন যে গত কয়েকদিন যাবৎ হুট করেই একটা বিষয় সামনে আসছে, সেটা হচ্ছে যে যৌথ বাহিনী বিএনপির নানান নেতাদেরকে গ্রেফতার ইত্যাদি করা শুরু করছে। বিএনপির যেই তরফে যেসব চাঁদাবাজ ইত্যাদি আমরা এতকাল আলোচনা করতাম যে তারেক রহমান কেন ব্যবস্থা নেন না ইত্যাদি ইত্যাদি, কিন্তু এতকাল সেইভাবে পুলিশ বা যৌথ বাহিনী বা এইসব জায়গা থেকে আসলে বিএনপির নেতাকর্মীদেরকে সেইভাবে আক্রান্ত বা বিএনপির নেতা হিসাবে গ্রেফতার ইত্যাদির ঘটনা ঘটতো না। একজন যদি কোনো অপরাধীকে টার্গেট করেন, তারা যৌথ বাহিনী যদি কাউকে গ্রেফতার করে, সে একজন আটককৃত একজন ব্যক্তি হিসাবেই তিনি পত্রপত্রিকায় শিরোনাম হইতেন। কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিএনপির নেতারা নানাভাবে এই ধরনের যৌথ বাহিনীর হামলা ইত্যাদি শিকার হচ্ছেন। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে যৌথ বাহিনী দিয়া বিএনপিকে কোনোভাবে কি আসলে ট্যাকেল করার একটা চিন্তাভাবনা হচ্ছে কিনা। দেখেন, আমরা মাইনাস বিএনপি বা ইত্যাদি যেসব আলাপ আলোচনা করি, সেই সব আলাপ আলোচনার আসলে ফাইনাল যেটা প্রক্রিয়া, সেটা হচ্ছে যে এমন একটা পদ্ধতি গ্রহণ করা হবে, রাষ্ট্রীয় বল প্রয়োগ বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী বা এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সমৃদ্ধ সেনাবাহিনী বা যৌথ বাহিনী, যাই বলি না কেন, তারা আসলে সরাসরি বিএনপির এগেনস্টে ব্যবস্থা নেওয়া শুরু করবেন। আমি এখনো নিশ্চিত না যে যৌথ বাহিনী কি বিএনপিকে টার্গেট করা শুরু করছে কিনা। যদি মাইনাস প্রজেক্ট বা মাইনাস বিএনপি প্রজেক্টটা চালু হয়ে থাকে এবং তার কারণেই যদি এইসব যৌথ বাহিনী দ্বারা বিএনপির নেতারা আটক হইতে থাকেন, তাইলে জিনিসটা খুবই কনসার্নিং। নাও আপনি যদি এখন মিলাইতে চেষ্টা করেন যে গতকালকের এই তিন বাহিনীর প্রধানের সঙ্গে প্রফেসর ইউনূসের সাক্ষাতের আসলে কাহিনী কি, তার মধ্যে দিয়ে আপনি কিন্তু
এর একটা উত্তরও পাবেন যে আমরা যদি মাইনাস বিএনপি প্রজেক্টে প্রফেসর ইউনূসও আসেন এরকম ধইরা নেই এবং যৌথ বাহিনীর দ্বারা বিএনপির নানান নেতাদেরকে আটক টাটকের ঘটনাও আসলে সেই সব জায়গা থেকে হয়ে থাকতে পারে বলে আমরা একটা সন্দেহ করি এবং তার প্রেক্ষিতে যদি গতকালকের এই তিন বাহিনীর প্রধানের সঙ্গে প্রফেসর ইউনূসের সাক্ষাৎকে একভাবে আমরা ইন্টারপ্রেট করি তাইলে সেখান থেকে একটা নতুন ধরনের আশঙ্কা তৈরি হয় বা একটা নতুন ধরনের আশঙ্কা আমরা দেখতে পাই। ফলে আমি মনে করি যে জাতীয় নির্বাচনের জন্য তিন বাহিনীর প্রধানকে প্রফেসর ইউনূসকে ডাকছেন, এর মধ্যে আরও অনেকগুলো নতুন আশঙ্কা তৈরি হয়েছে এবং অনেক ধরনের নতুন ধরনের প্রশ্নও তৈরি হয়েছে। দেখেন বিমান বাহিনী ওনারা কি নির্বাচন করবে? বিমান বাহিনীর তো নির্বাচনের সঙ্গে যুক্ততার কিছু নাই, আমরা তো আর আকাশপথে ভোট দিতে যাব না। বা নৌবাহিনীর প্রধানের সঙ্গে বা আসলে নির্বাচনের সম্পৃক্ততা কি? নিশ্চয়ই কোনো সম্পৃক্ততা থাকতে পারে বা এগুলো আমি এত ডিটেল জানি না, কিন্তু স্বাভাবিক বিচারে যদি আপনি দেখেন যে তিন বাহিনীর প্রধানের সঙ্গে হুট কইরা আপনি আলোচনা শুরু করলেন এবং নির্বাচনের বিষয়ে আপনি একটা সমাধান করতে চাচ্ছেন, বিষয়টার মধ্যে অনেক ধরনের ঘোলা ব্যাপার স্যাপার ধোঁয়াশা তৈরি হয়। আশা করব প্রফেসর ইউনূস এবং তার প্রেস সচিব বা তার যে মুখপাত্র যারাই আছেন তারা এই বিষয়টা সমাধান করবেন। আপনারা একজন ইউটিউবারকে দেখেন কিনা আমি জানি না, তার নাম হাসান রহমান। আমি হাসান রহমানের ভিডিও রিসেন্টলি দেখতে শুরু করলাম বা দেখলাম। তো উনি গতকালকে বা গত পরশু একটা ভিডিও বানাইছেন যে কেন আমেরিকা জামাতকে চায়। তো ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে তিনি খুব ক্লিয়ারলি বা ডিটেইল ওয়েতে ব্যাখ্যা করার চেষ্টা করছেন যে কেন আমেরিকা আসলে জামাতকে চায়। তো আমেরিকা জামাতকে কেন চায় সেক্ষেত্রে একজন কূটনীতিক বা মার্কিন একজন কূটনীতিকের আলাপ আলোচনা তিনি সেখানে হাজির করছেন, একটা লেখার আলাপ করছেন যে 5টা কারণে জামাতকে আমেরিকা চায় ইত্যাদি ইত্যাদি। আমি এত বিস্তারিত যাব না বা তার পুরো বক্তব্যের সঙ্গে যে আমি একমত বিষয়টা সেরকমও না, তবে এখানে আমেরিকা জামাতকে চায় কিনা এইটা এই মুহূর্তের একটা ভাইটাল কোশ্চেন। আমি মনে করি যে এই কোশ্চেনটাও আমাদের আসলে এই মুহূর্তে করা উচিত বা এই পোস্টের ভিতরে আমাদের ঢোকা উচিত। দেখেন আমেরিকা যদি জামাতকে চায়, সে চাওয়ার একটা সিম্পল বাস্তবতা হচ্ছে এইরকম যে জামাতের তো ক্ষমতা লাগবে, কিন্তু দেশে সংখ্যাগরিষ্ঠতা মেক করার জন্য তার আসলে সেইভাবে সুযোগ নাই। ফলে এনি সামহাও জামাত আসলে সব ধরনের কনসিডার করবে যে কোনো বিষয় আসে। ফলে আমরা যদি ধইরা নেই যে আমেরিকার বাংলাদেশের কাছ থেকে যা যা চাওয়া সেটা অন্যান্য অনেক দলের চেয়ে জামাত আসলে আরও ইজিলি দিয়ে দেওয়ার ব্যাপারে আগ্রহী হইতে পারে। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশে যদি একটা ইসলামী জাতীয়তাবাদী বা আমরা বলতে পারি যে ইসলামী উগ্রবাদী বা ইসলামী দক্ষিণপন্থী কোনো একটা দল যদি ক্ষমতায় চলে আসে, তাইলে কিন্তু আমেরিকার এখানে সামগ্রিক সারা দুনিয়ায় তার যে রাজনীতি, তার যে ইম্পিরিয়ালিস্ট যে ভঙ্গি, সেটা যেভাবে সে নানাভাবে মানে সমাধা করে বা নানাভাবে নানান জায়গায় হাজির হয়, সেই জায়গাটাও আসলে আমেরিকা এইখানে ব্যবহার করতে পারবে। বাংলাদেশ যদি কোনোভাবে উগ্রপন্থী একটা চরিত্র বাংলাদেশের সঙ্গে লাগানো যায়, তাইলে কিন্তু বাংলাদেশে আসলে নানাভাবেই নানা কিছু করা সম্ভব। এবং আপনারা খুব ভালোভাবেই জানেন যে জামাতে ইসলাম যেখান থেকে জন্ম নিচ্ছে সেই মানে মিশরের যে ব্রাদারহুড বলি বা যাই বলি না কেন, সেই মানে নেতারা হাসান আল বান্না এবং সৈয়দ কুতুব বা এই যে নেতারা, তারা কিন্তু আসলে সবাই এইসব আমেরিকার সঙ্গে কাজ করছে, ব্রিটেনের সঙ্গে কাজ করছে এবং কলোনিয়াল যেই পাওয়ারগুলো তাদের সঙ্গে কাজ করছে। এবং তারা বেসিক্যালি এই যে টোটাল যেই দেশে পৃথিবী জুইরা আমেরিকার যেই মানে ইসলামী টেরোরিজমের উপর দিয়ে ভর কইরা যে আমেরিকা সারা দুনিয়াটা যে মানে এত বছর ধরে শাসন ইত্যাদি করলো, তার গোড়ার একেবারে গোড়ার যদি কোনো অ্যালাই থাকে, সেই অ্যালাই কিন্তু এই জামাতে ইসলামের উত্তরসূরি হাসান আল বান্নারা। এবং সেখান থেকেই বেসিক্যালি জামাতে ইসলামের যে মাওলানা মৌদুদি তিনি জন্মগ্রহণ করছেন। ফলে আমেরিকা যদি বাংলাদেশে জামাতে ইসলামকে চায়, সেইটা আসলে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এবং এই কোশ্চেনটাও আমি মনে করি যে আমাদের আলাপ আলোচনা করা উচিত। যদি আমেরিকা বাংলাদেশে জামাতে ইসলামকে চায়, তাইলে কিন্তু স্বাভাবিকভাবে আমরা কোশ্চেন করতে পারি যে প্রফেসর ইউনূসও কি আসলে আমেরিকার এই বিষয় আশয় নিয়ে আসলে কাজ করতেছেন কিনা, এবং তিনিও আসলে একটা মাইনাস বিএনপির প্রজেক্ট কিনা। মাইনাস বিএনপি প্রজেক্ট যদি এরকম হয় যে প্রফেসর ইউনূসই মাঝখানে বসে আছেন এবং তিনি নানান দিকে কাজকর্ম করতেছেন, তাইলে কিন্তু আসলে আমরা বলতে পারি যে যৌথ বাহিনীও তার আন্ডারেই আছে এবং অন্যদিকে বিদেশি শক্তি বা আমেরিকান পরাশক্তি বা
তারাও আসলে এখানে জামাত ইসলামকে বসানোর ক্ষেত্রে আসলে প্রফেসর ইউনূসের উপরই নির্ভর করতেছেন। আমি মনে করি যে প্রফেসর ইউনূসের এই মুহূর্তে অনেকগুলো বিষয় খোলাসা করা দরকার। তিনি যদি এইসব বিষয় খোলাসা করতে না পারেন, তাইলে নিয়তই আসলে এই সমস্যাগুলো আরও প্রকট হবে এবং আমাদের সামনে সন্দেহ আরও বেশি তৈরি হতে শুরু করবে। আমি প্রফেসর ইউনূস এবং তার সঙ্গে থাকা যে ব্যক্তিরা মানে উপদেষ্টারা, অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে এই বিষয়টা খোলাসা করতে বলবো এবং তার সঙ্গে থাকা অন্যান্য যেই সব ব্যক্তিরা, ঐক্যমত্য সংস্কার কমিশন, আলী রিয়াজ ইত্যাদি, তাদেরকেও এই বিষয়ে অনেক খোলাসা করার জায়গা আছে। সবাই যেভাবে নানাভাবে ঐক্যবদ্ধ হচ্ছে, আর্মি, প্রফেসর ইউনূস এবং আলী রিয়াজ যিনি আবার আমেরিকার একজন প্রফেসর, সব কিছু মিলাইয়া যেভাবে একটা মানে চক্রান্ত চারিদিকে বিএনপিকে কেন্দ্র কইরা ঘুরপাক খাচ্ছে, সেখানে কিন্তু আসলে অনেক ধরনের মানে আশঙ্কা তৈরি হয়। আমি মনে করি যে প্রফেসর ইউনূসের এই মুহূর্তে এই জিনিসটা খোলাসা করা উচিত এবং এইটা খোলাসা করার ক্ষেত্রে তার অবশ্যই গণভোট বিষয়ে সমাধানটা সামনে নিয়ে আসা উচিত। আশা করি যে গণভোট বিষয়ে মানে খুব শিগগিরই প্রফেসর ইউনূস তার অবস্থান প্রকাশ করবেন যে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট হবে এবং এইটা পরিষ্কার করার মধ্য দিয়া বর্তমান সরকারের উপরে যে মাইনাস বিএনপি প্রজেক্ট বা ইত্যাদি যেসব বিষয় আশয় তার উপরে আসতেছে, সেগুলা তিনি তার উপর থেকে সরাবেন।